আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন, কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মনিরা বলছি ঢাকা থেকে। তো আমি তো অনিয়মিত হয়ে গেছিলাম, ভিডিও দিতামই না। তো বেশ কয়েকদিন হচ্ছে মাঝে মধ্যে দু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে তো ওরকম ভালো করে কিছু ভিডিও করতে পারতেছি না। তো যে সকালবেলা বাবুর জন্য একটু নাস্তা রেডি করে দিচ্ছি। ও তো ওরকম খেতে পারে না, জাস্ট আমাদেরই খেতে হবে। একটু কেটে দিচ্ছি, যাই দু এক পিস খাই, তারপরে আমরাই খেয়ে ফেলবো এগুলো। আর এখানে হচ্ছে একটু চাপটি বানিয়ে নিচ্ছি সকালের নাস্তার জন্য। আর এইখানে হচ্ছে একটা বড় সাইজের ফুলকপি আনছে। তো প্রত্যেক বছরই ফুলকপির চপ খাওয়া হয়, এবারও এক দুবার খাওয়া হয়েছে। তো ভাবলাম যে এটা যেহেতু একটু বড় সাইজের ফুলকপি, তো এটা দিয়ে ফুলকপির চপ বানিয়ে নিই, বিকেলে নাস্তা করা যাবে। তো এই জন্য দুপুরে রান্না টান্না শেষ, ওটাটা শ্যুট করে নিই। এখন শুধু হচ্ছে যে নাস্তাটা রেডি করে নিচ্ছি, এটাকে একটু ভিডিও করে রাখছিলাম। তো ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, ভাপ দিয়ে নিলেই কিন্তু ভালো হয়। ভাপ দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে তো পানিটা ফেলে দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে বেসনটা রেডি করে নিচ্ছি। তো ভাজাটা হয়ে গেছে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে হচ্ছে নতুন আলু একটু চিকন করে ঝরঝরা করে ভেজে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই আলু ভাজিটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমি শুধু জাস্ট গ্যাসের ভয়ে খাই না, মানে অ্যাসিডিটি হয় আমার খুব, এই জন্য। তো এই আলু ভাজিটা অনেক টেস্ট লাগে খেতে, পরোটা আবার রুটি দিয়ে। সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আর ডিম পোস্ট করে নিচ্ছি, আর আমাদের জন্য একটা ডিম ভাজি করে নিব। এটাই জাস্ট সকালের নাস্তা। ছেলের জন্য ভিডিওটাও ভালো করে করতে পারি না, যদি ট্রাইপডটা নিয়ে আসি তাহলে দেখা যায় কি ও ট্রাইপড ধরে টানাটানি করে। তো মাঝে মধ্যে হাত দিয়েই ভিডিও করি, তখন দেখা যায় যে ওরকম ভালো আসে না। তাই তো যে ইনডোর প্লান্টগুলো পাতাগুলো একটু ধুয়ে দিয়েছি। এখন মোটামুটি অনেকটাই সতেজ হয়েছে। কেমন আছো? কেমন আছো? কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমার কাছে গুড়ি বানানা হাটু হাটু জুলু হাট